নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার প্রার্থীরা। নির্বাচনী মাঠের সর্বশেষ পরিস্থিতি জানতে কুমিল্লার টাউন হল থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল মজুমদার। রুবেল, এই মুহূর্তে নির্বাচনের চিত্র কি দেখছেন আমাদেরকে জানাবেন। রুবেল। ধন্যবাদ মিতুক। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী প্রচার প্রচারণা। কুমিল্লার 11টি সংসদীয় আসনের 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীরা বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও তাদের যোগ্য প্রার্থী নির্বাচনের কথা বলছেন আমাদেরকে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লা 1 আসনে আজকে সকালেই প্রচার প্রচারণা চালিয়েছেন ধানের প্রতীকের প্রার্থী ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন এবং একই আসনে সমান তালেই প্রচার প্রচারণা চালাচ্ছেন 10 দলীয় জোটের প্রার্থী বাহারুল। এছাড়া আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা 4 আসনে কালকে একটি সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে প্রতিনিধিত্ব করছেন এনসিপির প্রার্থী আসাদ আব্দুল্লাহ এবং তিনি অভিযোগ করেছেন তার নিকটতম প্রার্থী তার লিফলেট ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। এছাড়া কুমিল্লা 6 আসনে ধানের প্রতীকের যে প্রার্থী রয়েছেন মনিরুল হক চৌধুরী, তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি আধুনিক কুমিল্লা নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া আমরা আজকে সকালেই আরেকটি আসনে গিয়েছিলাম, সেটি হচ্ছে কুমিল্লা 11 আসন। সে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। তার নিকটতম আরেকজন প্রার্থী রয়েছেন, তিনি ধানের প্রতীকের কামরুল হুদা, তিনিও আজ সকালে উজিরপুর ইউনিয়নে প্রচার প্রচারণা চালান। এছাড়া নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠু করতে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশের পাশাপাশি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।